ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনুষ্কা পাঠক। বন্ধুরা, আমাদের কালাপাড়াতে শীতলা মায়ের পুজো উপলক্ষে একটা জমজমাটিয়া ব্যাপার হয়েছিল। প্রচণ্ড পরিমাণে ক্রাউড, মনে হচ্ছিল যেন কোনো দুর্গা পুজো বা কালী পুজোর ভিড়, তার চেয়েও বেশি মানে তারাপীঠ বা বলতে পারো কালীঘাটের মতো রূপ ধারণ করেছিল আমাদের এন্টায়ার কালাপাড়া। আর আমি কিছু চিন্তাভাবনা না করে ব্লগ করতে চলে গেছিলাম সেই শীতলা মন্দিরে। এত ক্রাউড পা রাখার জায়গা নেই। চারিদিকে হচ্ছে বিভিন্ন রকম স্টলস রয়েছে, ফুল বিক্রি হচ্ছিল সামনে। আর এত মানে সবাই লাইনে দাঁড়িয়েছিল, এত ভিড়। সবার হাতে হচ্ছে ফুলের ডালা, ফলের ডালা। আর মায়ের যে ছবি তুলবো তার তো কোনো অবকাশ নেই। এত ভিড় সবাই মায়ের ছবি তোলার জন্য মন্দিরে প্রবেশ করছিলেন। আর কিন্তু কারোরই পক্ষে মায়ের কিন্তু ছবি তোলা কিছুতেই পছন্দ হচ্ছিল না। আর দেখতে পাচ্ছেন আর তার মধ্যে আবার সবাই একে এত গরম, তারপরে সব সেজে গুজে এমন ঠিকঠাকভাবে গেছে, দেখে মনে হচ্ছিল যেন দুর্গা পুজোর অনুষ্ঠান হচ্ছে। সত্যি প্রতি বছরই বন্ধুরা এই কালাপাড়াতে আমাদের এখানে এরকমই ভিড় হয়, এরকমই মায়ের ফটো কিন্তু তোলার জন্য ভিড়। কিন্তু আলটিমেটলি ফটো কিন্তু তোলা পসিবলই হয় না। হয়তো সন্ধ্যেবেলা একটু যখন ফাঁকা হয় তখন হয়তো মায়ের ফটো নেওয়া যায়। শুধু তাই নয়, এখানে কিন্তু ডন্ডি কাটা হয়। দুপুরবেলা যখন মায়ের পুজো মোটামুটি হয়ে যায়, তখন দুপুরবেলা ফাঁকা হতে তখন প্রচুর লোক কিন্তু মাটিতে গড়াগড়ি খেয়ে কিন্তু ডন্ডি কাটে। কারণ এখানে এই মা যে শীতলা, তার একটা এমন প্রচলিত আছে যে মায়ের কাছে যারা মানত করে সেই মানত কিন্তু পূর্ণ হবে। তাই সবারই মানত করা থাকে, যদি মা আমার এই আশাটা যদি পূর্ণ হয় তুমি ডন্ডি করবে। ডন্ডি কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর বন্ধুরা। এমনও আমি দেখেছি যে ব্লেড দিয়ে বুকে কিন্তু আঁচড় দিয়ে যে বুক থেকে রক্ত বেরোচ্ছে, সেইভাবে কিন্তু ডন্ডি কাটা হতো। যদি ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব।